আমির হামজার জন্য দোয়া করি। উনি অনেকটাই অসুস্থ থাকেন, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দেন, বলেন আমিন। ওনার এই কণ্ঠকে আল্লাহ বিশ্বময় ছড়িয়ে দেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, সময় সুযোগ আল্লাহ করে দিয়েছেন অগাস্ট বিপ্লবের মাধ্যমে। মনে রাখবেন, সুযোগ বারবার আসে না, আল্লাহ দেওয়ার সুযোগ এবার কাজে লাগাতে হবে। আমরা ইতিমধ্যে কিছুটা আভাস পাচ্ছি, আমাদের দেশে নতুন সূর্য উদয়ের একটা পূর্বাভাস দেখছি। ইসলামী দলগুলো কাছাকাছি আসতেছে। আলেমরা যদি এক হয়ে যায়, আলেমরা পিছু হটবেই। আলেমরা এক হলে এবারই হয়তো সংসদে কোরআন ঢুকবে। কোরআনের বিপ্লবের বাংলাদেশের ইসলামী বিপ্লবের জন্য অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের প্রয়োজন হবে না। আপনারা জান দেওয়ার জন্য রাস্তায় চলে যাওয়ার এবার প্রয়োজন হবে না। শান্তিপূর্ণ পরিবেশ আমরা পেয়েছি, এবার ইসলামের পক্ষে সিল ব্যবহার করলে বিপ্লব হয়ে যাবে। এই সহজ সুযোগ কাজে লাগানো দরকার আছে না? আগে ভাবতাম কিভাবে বিপ্লব হবে। আফগানিস্তানের মুসলমান বিপ্লবের জন্য অস্ত্র হাতে নিয়েছে, আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে নিতে হয়েছে। বাংলাদেশ ইসলামী বিপ্লবের জন্য অস্ত্র আমরা পাবো কোথায়? চারদিকে কাফের রাষ্ট্র, একটা সুই বাংলাদেশে আসার পরিবেশ নাই। বিপ্লব কিভাবে হবে? অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণ প্রয়োজন। প্রশিক্ষণ কে দেবে? তাহলে কি ঈসা নবী আসা পর্যন্ত অপেক্ষাই করতে হবে? কিন্তু অগাস্ট বিপ্লব করে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে, বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, আবু সাইদের মতো বুক চিতিয়ে সাহস নিয়ে রাস্তায় দাঁড়ানো লাগে। 2000 শাহাদাতে অগাস্ট বিপ্লব আল্লাহ দিয়েছে। কোরআনের বিপ্লবের জন্য প্রয়োজনে 2 লক্ষ শহীদ হওয়া লাগবে। বিপ্লবের আগ পর্যন্ত থামা যাবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি